আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব মজাদার একটা রান্না শেয়ার করব। সিম্পল একদম। ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে এই রান্নাটা করে খেতে পারেন। এখানে আমি ডাল দিয়ে পুঁই শাক রান্না করবো। তার জন্য আমি এখানে পুঁই শাক, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ডাল, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাইখা নিমু। এই যে আমি ভালো করে কিন্তু মাইখা নিতেছি হাত দিয়া। এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়। এটা আমি ইউটিউবে দেখছিলাম এই রান্নাটা, তো আজকে আমিও রান্না করলাম। ভালো করে মাইখা কিন্তু বসাই দেব। ভালো করে মাইখা বসাই দিছি। এই গাছের পুঁই শাক বাসা থেকে নিয়ে আসছিলাম। পুঁই শাকগুলো খাইতে অনেক মজা। ঢাকনাটা ঢাইকা ভালো করে আগে কষাই নিতেছি। এখন কষানো শেষ, একটু পানি দিতেছি। পানি দিয়ে একটু আবার কষাই নিমু। রান্নাটা কিন্তু একদম সিম্পল, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আর আমি খাই না, এই প্রথম খাইলাম রান্না কইরা। তো এই যে রান্নাটা শেষ। গাছের পুঁই শাক তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। পুঁই শাক রান্না করছি, সাথে আবার মাছ বোনাও করছি। সব কাজ শেষ, দুপুরের খাবার খাইয়া নিমো। যে পুঁই শাক দিয়ে খাইতেছি। পুঁই শাকটা এত নরম হয়েছে, অনেক মজা হয়েছে তরকারিটা। সবাই ট্রাই করবেন এভাবে রান্না কইরা। খুব সহজ একটা রান্না। তো যারা আমার ভিডিওটা ইউটিউবতে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিয়েন। যারা ফেসবুকতে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন। তো আজকে খানার মধ্যে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।